নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে যে সকাল সকাল এখন স্নান করে রেডি, আর আমাদের বিয়েবাড়ি শুরু হয়ে গেছে। এখন আগেই আমরা যাচ্ছি বিয়েবাড়িতে, আর বিয়েবাড়ির লোক আমার ঘরে এসছে। তো আমরা সব সহকারে একসাথেই যাচ্ছি বিয়েবাড়ি। তো এখন প্লেন যাচ্ছি দুর্গাপুরে, এখন যাব বাসে। সেখান থেকে সমস্ত তোমাদের দেখাবো কি করছি না করছি। চলো, যে আমাদের ব্যাগপত্র নিয়ে, আমাদের লাগেজপত্র সমস্ত কিছু রেডি করে আমরা সবাই বেরিয়ে পড়েছি। আর এই দিদি জামাইবুরা এরা তো বেনারসে থাকে, বিয়েবাড়ির উদ্দেশ্যেই এসছে। তা আমরা সবাই মিলেই যাচ্ছি। তো ওরাও যেহেতু যাবে আর আমিও যাব, তো আমরা একসাথে ওরা চলো একসাথেই যাওয়া যাক। আমার ছেলে, এরপর আমরা বাড়ির সামনে থেকে এই টোটো পেয়ে গেছি, টোটোতে করে এরপরে যাব বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাসে চেপে আমরা রওনা দেব দুর্গাপুরের উদ্দেশ্যে। এই যে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিয়েছি। এর মধ্যে বাসে আমি একটা সিটও পেয়ে গেছি, ছেলেকে নিয়ে যে বসে আছে। দেখো ঘুম ঘুম হচ্ছে, জায়ম্বু দাঁড়িয়ে আছে, টাটা দিচ্ছে। আর যে জায়ম্বু জায়গা পায়নি, আমরা জায়গা পেয়ে আর ঢুকে পড়লাম ও আমার হাজব্যান্ডের পিসির বাড়িতে, মানে এই দিদিদের বাপের বাড়ি সেখানে। তো আর এই যে এখানে এতজন সদস্য, এদের দেখো এই সদস্যদের ভয়ে আমি একটুখানি এখন কম আসি, আগে খুব আসতাম। এই যে দেখিয়েছি কতজন সদস্য, দেখিয়ে দিই তোমাদের। এই যে ওখানে তো দেখলে 3 জন, আর এই যে ভেতরে একজন সোফার মধ্যে বসে আছে। মোট 5 জন সদস্য। একজন হলে তাও হতো, 5 জন সেই ভয়ে আসি না, এরা কিছুই করে না কিন্তু আমার ভয়। এরপর আমি রেডি হয়ে গেছি, আর এরপর আমরা এখান থেকে আবার বিয়েবাড়ির জন্য টোটো করে রওনা। ওটা আমাদের যেই ননদের বাড়িতে এসেছি তার মেয়ে, তার বান্ধবী, আমরা সবাই মিলে বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এরপরে এসে দেখছি এখানে যে যিনি শাখারু, সে চলে এসছে, মানে শাখা দেবে আর শাখা পরানো হবে পরে। আর এই যে চুজ করে শাখা পলা বাছা হয়েছে হাতের মাপে, আর উনি আজকে শাখাগুলো দিয়ে যাবে। আর আমরা মানে এটা অধিবাসের সময় ভোরবেলা পড়ানো হবে, দধির মঙ্গলের সময়। আর আজকে না হলো শাখাটা। শাখারু সে শাখা দিয়ে চলে গেল। এবার মেয়ে সবাইকে প্রণাম করছে, আমি এবার কাপড়টা তুলে দিলাম যে বেশি করে প্রণাম করা ভালো থাক। আজকে কি সোনু রায় বড় ভাত আমার ছেলের কোনটা বোঝা পড়েছে সবার আগে, তাই তো মনে হচ্ছে আমার ছেলে যখন বোঝা পড়েছে, ও দেখেছে এত সুন্দর সাজানো গুজানো রেডি। পাপা পাপা তুই বসেছিস কেন? এগুলো দেখে থাকতে পারছে না। ওর আইবুড়ো ভাত, আর আমার ছেলে পুরো এই 2 সাইডে চিপস আইসক্রিম দেখে ও এখান থেকে কিছুতেই উঠবে না, না ওখানেই বসে থাকবে। ওখান থেকে দেখতে পাচ্ছ একটু পর পরে যে মানে হাতটা বাড়াচ্ছে যে ও নেবে, কিন্তু এতগুলো লোক, ওকে সবাই হই হই করে বলছে, আর ও ভয়ে নিতে পারছে না। সবাই ওকে দেখেই হাসাহাসি করছে। কি অবস্থা, মানে ওখান থেকে ও উঠবেই না, মানে অত 2 সাইডের চিপস সব আমাত করে চলছে। এই যে ডাকছে, নেবে নাকি, কোনটা নেবে, সেই জন্য এখন ভয়ে নিতে পারছে না, কিন্তু ওখান থেকে উঠছেও না।
আজকে বিড়ি খাওয়াটা সার্থক। এখানে আইবুড়ো ভাতের প্রস্তুতি চলছে দুপুরবেলাতেই। আমাদের যেমন রাতের বেলা হয় আইবুড়ো ভাত, দিনের বেলায় চলছে পর্ব। তো সবাই এখন আশীর্বাদ করছে আইবুড়ো ভাতের আগে, একজন একজন করে বাড়ির প্রত্যেক সদস্যই। আর আমি তোমার ছেলেকে নিয়ে ধরে বসে আছি, কারণ ও ওখান থেকে ওই পিঁড়ি থেকে উঠবে না। খুব কষ্ট করে ওকে ওখান থেকে উঠিয়ে আমার কোলে নিয়ে ওখানে বসে আছি, যে মানে ও মনে হচ্ছে ওই জিনিসগুলো পাহারা দিচ্ছে যাতে অন্য কেউ নিতে না পারে। আর যার আইবুড়ো ভাত সে তো মনে হয় একটাও টাচ করতে পারেনি আমার ছেলের দয়ায়, কারণ সবগুলোই ওর লাগবে। আর সত্যিই তো নিজের ফেভারিট যে জিনিসগুলো চোখের সামনে থাকলে এগুলো কি কেউ ছাড়তে পারে? তা আমার ছেলের তো সেই এমনিতেই ওকে বাজারে গেলে দোকানে মানে জোরজবস্তি নিয়ে যায়, সেখানে চোখের সামনে এগুলো এতগুলো জিনিস, ও চিপস, লেস, ফুটি, আইসক্রিম এগুলো ঘোরাঘুরি করছে, চকলেট, ওখান থেকে ছেড়ে উঠতে পারে? ওকে কোনো দিন এক জায়গায় বসানো যায় না, মানে কোনো দিন 1 সেকেন্ড এক জায়গায় বসে না, সেখানে ওখান থেকে ও নড়ছে না। তাহলে বুঝতে পারছো অবস্থাটা কি। আর আমিও ওর জন্য ওর পাশেই বসে আছি, ওকে ধরে নিয়ে হাত দুটো ধরে, যে কখন কি করবে, কারণ ওকে হাত ধরে না রাখলে মানে সামাল দেওয়া যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। বিয়েবাড়িতে আমার ছেলেকে নিয়ে পুরো হাসাহাসি চলছে, আর ওর কাণ্ড কারখানা দেখে প্রত্যেকেই মানে হেসে যাচ্ছে, কি বলবে কি করবে বুঝতে পারছে না। আর এক এক করে তো আশীর্বাদ চলছে। আর সত্যি খুব ভালো লাগে এইভাবে, মানে বিয়ে হলে এই একটা মজা। দেখো প্রত্যেকটা অনুষ্ঠান সবাই, বাড়ির লোক, আশেপাশে পাড়া প্রতিবেশী প্রত্যেকেই কিন্তু এনজয় করছে এরকমভাবে বিয়েটা হলে। যেমন নিয়মকানুন আছে, অনেক কিছু আছে, তো সেই কারণে এরকম ভালো লাগে। কিন্তু এরকমভাবে বিয়েটা হলে কত আনন্দ। দেখো প্রত্যেকটা লোকেরই কিন্তু এই একটা দিনের জন্য, এত কিছুর জন্য প্রত্যেকেই আশা করে থাকে, যে প্রত্যেকেই ভেবে থাকে যে তার বাড়ির মেয়েটাকে একটুখানি ভালো মতন এরকমভাবে বিয়ে দেবে, যাতে প্রত্যেকে আনন্দ করতে পারে। আর বিদায়ের সময় তো দুঃখ, সে ব্যাপারটা আলাদা। কিন্তু এই যে একটা কত দিনের প্রস্তুতি, কতদিন ধরে চলছে যে বিয়ে হবে, শেষ মুহূর্তে এই দিনটা এলো, এটা একটা আনন্দের ব্যাপার। প্রত্যেকেই আনন্দ করছে। এই মুহূর্তগুলো সারা জীবনের কিন্তু স্মৃতি। ও কখন থেকে খাবারের একটু পায়েস দিয়ে দাও মুখে। বসে আছে অবস্থা দেখে প্রত্যেকেই বেচারা যাকে খেতে দিল আইসক্রিম মিষ্টি সব দেখো পাত থেকে হাওয়া এখনই নি। আর ওইদিকে খাওয়া চলছে, এইদিকে আবার বিয়ের আরেকটা নিয়ম বলতে পারো, ওদের দেখলাম খই ভাজতে হয়। আমাদের যে বাসি বিয়ের সময় যখন খই দান হয়, তো আমরা তো সেগুলো কিনেই নিয়ে আসি। ওদের কিন্তু সেই খই দানটা সেটা কিন্তু এই বাড়িতেই ভাজতে হয়। কুলোর মধ্যে যে খইটা দেওয়া হয় সেটা ওরা বাড়িতেই ভেজে তুলে রাখে। এবার তখন বাসি বিয়ের সময় লাগবে বা বিদায়ের সময় তখন ওদের খই ছিটাতে হয়। সেই সময়ের জন্য এগুলো ভেজে নিচ্ছে অল্প করে, তো বাদবাকি অন্য খই আনা আছে সেগুলোর সাথে মিশিয়ে দেবে। তো এই নিয়মটা কিন্তু খুব ভালো। আর বিশেষ করে এক এক জায়গায় এক একটা নিয়ম। বিয়ের কিন্তু এই একটা আনন্দ, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লোকের আলাদা আলাদা নিয়ম। মেহেন্দি লোকেরা কোথায় দেরি হবে।
আসছে কালকে তো 5 জন নয় 7 জন করে লাগবে, তা আমিও ভেজে দিলাম, আমাকেও বললো ভাজতে। আমার তো খুব দারুণ লেগেছে সত্যি। আমি তো বিশেষ করে মানে এইসব টুকিটাকি প্রত্যেকের নিয়ম আমার এগুলো খুব ভালো লাগে, আর এই জিনিসটাকে খুব এনজয় করি, তো আমার খুব ভালো লেগেছে। এরপর আমরা কিছুক্ষণ খাওয়া দাওয়া সেরে আমরা তো খাওয়া দাওয়া করছি, ওপরে মেহেন্দি পড়াতে লোক চলে এসছে, মেয়ে বসে গেছে মেহেন্দি পরতে। আর আজকে সারাটা দিন কিন্তু দারুণ কাটলো, ওই জন্য আমার হাজব্যান্ড বলছিলো বিয়ের দিনে আসবে, বললাম না আমি আগের দিন যাব, আমার এই নিয়মগুলো সব কিছু দেখতে খুব ভালো লাগে। আর আমাকে তো বলেই ছিল আগে থেকে আসতে, তো আগে থেকে সময় হয় না, আগের দিনই যাব। আর এই জিনিসগুলো কিন্তু মিস করা যাবে না, এগুলো মিস করলেই কিন্তু মানে কি বলবো, এই এই জিনিসগুলো মিস করা যাবে না, কারণ এগুলো সত্যি এগুলো স্মৃতি, আর এগুলোই কিন্তু বিয়েবাড়ির আনন্দ। তুমি যতই খাওয়া দাওয়া সেটার থেকেও বেশি এই জিনিসগুলো কিন্তু বেশি আনন্দ। চারিদিকে সবাই মেহেন্দি পরতে ব্যস্ত, আর এই যে এখানে মেয়ের বড় মামি এও মেহেন্দি পরছে, আমরাও পরবো। তো বাচ্চা মেয়েগুলো পরছে মেকআপ আর্টিস্টের ওদের কাছ থেকে, আর আমাদের যেহেতু ছোট ছোট হাতের মধ্যে, সেই জন্য আমরা নিজেরাই মেয়ের বান্ধবীকে দিয়ে পরাচ্ছি। আর আমি যে কত বছর পর মানে নিজের হাতে মেহেন্দি পরবো, মানে আমি হয়তো নিজেও জানি না, কারণ এই ছেলেপেলে বাচ্চা কাচ্চার জন্য আর মনে হয় না, যে মনে হয় পড়ি কিন্তু বেশিক্ষণ রাখা যায় না, তখন মনে হয় না আর পড়ি। তো খুব আনন্দ করছি বিয়েবাড়িতে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। তো টাটা বন্ধুরা, আবার অন্য ভিডিওতে দেখা আছে, আজকের মতন এইটুকুনি।